বিসমিল্লাহির রহমানির রহিম। সবুজের স্মরণ সভায় আমাকে আসতে হবে এত দ্রুত, এটা আমি কখনো ভাবিনি। আমার সামনে ভাবি বসে আছেন, হাসপাতাল থেকে আমাকে ফোন করেছিল, দোস্ত আমরা জিতে গেলাম। অসাধারণ দেশপ্রেমিক, ভালো বন্ধু, ভালো পিতা, ভালো স্বামী, অত্যন্ত মেধাবী, বুদ্ধিমান এবং স্পষ্টবাদী। এই ধরনের মানুষ সবসময় আসে না। আমাদের সঙ্গে তার সম্পর্ক ছাত্র জীবন থেকে, সেই 1965 সাল থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলের ছাত্র আমরা। মত সবসময় এক ছিল তা না, কিন্তু মানুষটা ছিল একেবারে খাঁটি। এই আন্দোলনের সময় বহুবার তার বাসায় গেছি। সারাদিন ছিলেন, ভাবি চা করে দিয়েছেন, আমরা দীর্ঘ আলোচনা করেছি। সবশেষে আমরা যখন জেলে গেলাম তখন দেখলাম, খবর পেলাম যে সবুজ এখন যে ভ্যাকুয়ামটা তৈরি হয়েছে, আমি কসুর আমরা জেলে গিয়েছিলাম, তার বিদেশি কূটনীতির সঙ্গে যোগাযোগ করার ব্যাপারটা খুব কঠিন হয়ে গিয়েছিল। সেই সময় সবুজ সেই ঝুঁকি নিয়ে, অনেক ঝুঁকি নিয়ে সেই দায়িত্ব পালন করেছে। আমাদের খুব আশা ছিল যে যখন স্বাধীন হবে দ্বিতীয়বারের মতো দেশ, তখন সবুজকে আমরা দেশের কাজে লাগাতে পারব। সালাউদ্দিন সাহেব কিছুক্ষণ আগে যারা এই সংগ্রামে শহীদ হয়েছেন তাদের কথা স্মরণ করেছেন। এই সংগ্রামে শুধু এই 2 মাসের জন্য শহীদ হয়েছে তা নয়, 15 বছর ধরে অসংখ্য মানুষ শহীদ হয়েছে এই ভয়াবহ ফ্যাসিস্টের হাত থেকে দেশকে রক্ষা করবার জন্য, প্রাণ দিয়েছে রাজপথে। সবুজ লড়াই করেছে তার লেখনীর মধ্যে দিয়ে, কথার মধ্যে দিয়ে, সব সময় লিখেছে, কথা বলেছে। আর ঠিক সেই সময় চলে গেছে, আমি তাকে সেই শহীদের মর্যাদা দিয়ে রাখতে চাই, কারণ দেশের কথা বলতে বলতেই সে চলে গেছে। এই অল্প পরিসরে এবং মানসিক এই অবস্থায় ভারাক্রান্ত মনে খুব বেশি কথা বলতে বলা যায় না। বিশেষ করে সবুজ, সে তার নামের মতোই, চেহারার মতোই সবুজ ছিল সবসময়। অলওয়েজ ব্রাইট, সবসময় প্রাণবন্ত। তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং এই প্রার্থনা করছি যে আল্লাহ তাআলা তাকে যেন শুধু বেহেশত নসিব করেন, তার পরিবারকে সেই সহ্যের ক্ষমতা দেন যারা তা হারিয়েছে। আমরা হারিয়েছি আমাদের বন্ধুকে, দেশ হারিয়েছে একজন অত্যন্ত দেশপ্রেমিক একজন কূটনীতিককে। আমি আবারও তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুন। আসসালামু আলাইকুম।